আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি তো ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা ৩ নং ওয়ার্ড বিএনপি সহসভাপতি আক্তার হোসেন। জি কেমন ঈদ করলেন এবার, একটু বলবেন? আলহামদুলিল্লাহ খুব সুন্দর ঈদ করছি আমরা। দীর্ঘ 17 বছর পরে একটা সুন্দর ঈদ আমরা উদযাপন করতে পারছি। ঢাকা মহানগর উত্তর বিএনপি জনাব আহ্বায়ক আমিনুল হকের নেতৃত্বে আমরা বেশ ভালো আছি। 3 নং ওয়ার্ড বিএনপি জনাব নজরুল ইসলাম নজু মাতবর, আমাদের আবু খায়েরের নেতৃত্বে 3 নং ওয়ার্ড বিএনপি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমরা। আচ্ছা, কোথায় ঘুরলেন, কি করলেন এবারের ঈদে একটু বলেন? বন্ধু বান্ধবের সাথে আপনার গিয়া সময় দিলাম, পারিবারিকের সাথে সময় দিলাম, বেশ ভালো করলাম। আরও 2 দিন আছে, দেখি আল্লাহর রহমতে কোথায় কোথায় ঘোরা যায়। খুব ভালো আছি চালেন। মাশাআল্লাহ। তো আপনাদের মাঝে 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 দেখলাম বা দেখি এখনো যে 3 নং ওয়ার্ডের মশা নিধনে 3 নং ওয়ার্ড সাবেক 3বারের সফল কাউন্সিলর কাজী আলী ইমাম আসাদ অনেক ব্যস্ত থাকেন মাঝে মাঝে মশা নিধন নিয়ে। আহ, এই ব্যক্তিদের সম্পর্কে একটু জানতে চাই আপনার কাছ থেকে। এই মশা নিধন কর্মসূচিটা আমাদের ঢাকা মহানগর উত্তরে আপনার গিয়া আপনার গিয়া শফিকুল ইসলাম মিল্টন ভাইয়ের নেতৃত্বে এটা হলো গিয়া কর্মসূচি আপনার গিয়া দেওয়া হয়েছে। এটা হলো গিয়া সাবেক কাউন্সিলর জনাব আলী ইমাম আসাদ ভাইয়ের নেতৃত্বে এটা কর্মসূচিটা পালন হচ্ছে আমাদের 3 নং ওয়ার্ডে। আচ্ছা আচ্ছা। তো আপনি একটা জিনিস বলেন যে ঈদ তো শেষ হয়ে গেল, এখন আগামী কি পরিকল্পনা 3 নং ওয়ার্ডে আপনাদের নেতৃত্বে আছে একটু বলবেন? আমাদের 3 নং ওয়ার্ডে আপনাদের কর্মসূচিটা হলো গিয়া মানুষের সাথে যোগাযোগ রাখা, মানুষের আপনার গিয়া দুঃখ সুখে আমরা যেন পাশে থাকতে পারি, আর আপনার গিয়া মানুষের সমস্যা নিয়ে আমরা কথা বলতে পারি। এই ধরনের কর্মসূচি আমাদের সামনে আসবে, আছে। আচ্ছা, এখন এই যে আমিনুল হক সাহেব ঢাকা 16 আসনের এখনো পর্যন্ত কিন্তু অভিভাবক হিসেবে সবাই হৃদয়ের স্পন্দন হিসেবে আছেন এবং প্রতিমন্ত্রী হয়েছেন যুব ক্রীড়া বিষয়ক। কেমন অনুভূতি, কেমন আনন্দ লাগছে? আপনাদের নেতা তো মন্ত্রী হয়ে গেল। আমাদের নেতা মন্ত্রী হয়েছে, আনন্দ হয়েছে। একদিকে উনি এমপি হতে পারতেন, কিন্তু আপনার গিয়া সূক্ষ্ম কারচুপির মাধ্যমে ওনাকে এমপি হতে দেয়নি। এটাই আমাদের মানে দুঃখ এবং কষ্ট, এটা আমরা ভুলতে পারবো না। উনি এমপি হওয়ার পরে এমপি হতে পারেনি। তো যাক, উনি মন্ত্রী হয়েছে, আমরা এটুকু একটু সান্ত্বনা দিতে পারি। উনি মন্ত্রী হয়েছেন, আর ওনার এমপিও লাগে আমরা আর একটু বেশি খুশি হতাম, কিন্তু এমপি ওনাকে হতে দেয়নি, আর আপনার গিয়া সূক্ষ্ম কারচুপির মাধ্যমে। আচ্ছা, তো এখন তবুও তো মনে একটা শান্তি পেয়েছেন, তাই না, যে মন্ত্রী হয়েছে? যুব বিষয়ক যত কাজ আছে, যুব উন্নয়ন অধিদপ্তরের যত কাজ আছে 3 নম্বর ওয়ার্ড থেকে আপনাদের যুব উন্নয়নের যে কাজগুলো, সেগুলো তো আপনারা এখন করতে পারেন। হ্যাঁ, অবশ্যই যুব উন্নয়নের যতগুলো কাজ, যুবকদেরকে নিয়ে আমাদের কাজ করতে হবে। যুবক নিয়ে আপনার গিয়া সমস্যার কথা আমাদেরকে শুনতে হবে। যুবকদেরকে নিয়ে আমাদের কিছু কাজ করতে হবে এলাকা। ইনশাল্লাহ আমরা করতেছি আমরা। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। এমসিবিটিভির পক্ষ থেকে আপনাকেও ঈদের শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। প্রিয় দর্শক, শুনলেন ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা 3 নং ওয়ার্ড বিএনপি সহসভাপতি আক্তার হোসেনের ঈদ শুভেচ্ছা বাণী। আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট, রিপোর্টার এমসিবিটিভি।